নিশ্চুপরা আকাশে বাজছে যুদ্ধের শব্দ, পৃথিবী জুড়েই যেন জমছে ভয়। তার মাঝে এসেছে এক সিদ্ধান্ত যা হয়তো বদলে দেবে ইতিহাসের গতি। রাশিয়াও থামছে না, ইউক্রেনও হার মানছে না, আর মাঝখানে এখন দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এক ঘোষণায় যেন কেঁপে উঠেছে কূটনীতির মানচিত্র। নিউ ইয়র্ক বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বলেছিলেন, যদি রুশ নেতা ভ্লাদিমির পুতিন দ্রুত ইউক্রেন যুদ্ধ বন্ধ না করেন তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরবরাহ করতে পারে অত্যাধুনিক টমাহাক ক্ষেপণাস্ত্র। তিনি আরও জানান, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যা ব্যবহার করলে রাশিয়ার গভীর এলাকার লক্ষ্যবস্তুকেও আঘাত করা সম্ভব। ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনি টমাহাক ক্ষেপণাস্ত্র যুদ্ধাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। তিনি গেল শনিবার ও রোববার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, রাশিয়া কি চায় টমাহাক ধেয়ে যাক? এখন তা ধরা যায় একটি রাজনৈতিক হুমকি হিসেবে। সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র বিক্রি করবে না, বরং তা পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সরবরাহ করবে। এই জোটের পক্ষ থেকে তা ইউক্রেনকে দেয়া হতে পারে। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, রাশিয়া কি চাইবে তার দিকে টমাহাক ধেয়ে যাক? তিনি তা মনে করেন না। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যদি যুক্তরাষ্ট্র টমাহাক দেয় তাদের ব্যবহার হবে শুধুমাত্র সামরিক উদ্দেশ্যে, রাশিয়ার বেসামরিক নাগরিকদের উপর নয়। ফক্স নিউজের সানডে ব্রিফিং অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা কখনো বেসামরিক নাগরিকদের আক্রমণ করেননি। তবে প্রশ্ন হচ্ছে, সত্যি কি ওই প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য এ মাসের শুরুর দিকে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের সরাসরি অংশগ্রহণ ছাড়া টমাহাক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সম্ভব নয়। তাই ইউক্রেনকে এই অস্ত্র সরবরাহ করা হলে তার যুদ্ধকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে। এরপরেই সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহাক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তবে এর পরিণাম সবার জন্যই ভয়াবহ হতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য। হাওলাদার শামীম, RTV।